আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো থাকবেন। সবাইকে আমার চ্যানেলে অনেক, অনেক স্বাগতম। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যে আমার রেগুলার ভিডিও যারা দেখেন। এমনকি আমাকে অনেকেই বলে যে আম সাপোর্ট করছে মানে তুমি ভালো কাজ করো, সামনে আরো এগিয়ে যাও। আসলে যেহেতু আমার নতুন চ্যানেলে আমি অনেক কিছু আমার ভুল হয়। আ অনেক ভুল হয় আসলে কথার মাধ্যমে হয়, ভিডিওর মাধ্যমে হয়। অনেক কিছুর মাধ্যমে আমার আসলে ভুল দেখা যায়। যেহেতু আমার এখনো আ মানে এরকম একটা পজিশনে গিয়ে দাঁড়ায়নি যে ভুলটা শুধরানো যাবে। তো তারপর আপনারা দোয়া করবেন যতটুকু পারি। আপনাদের দোয়াতে অবশ্যই ভালো করার চেষ্টা করব আসলে। তো যাই হোক আমি আজকে চলে যাবো। আমি আজকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাবো। তো যাওয়ার টাইমে আমার বোন আ আমাকে হাতে মেহেদি পরাচ্ছে। তো আসলে ছোট বোন যদি বাসায় থাকে আ যারা বড় বোন আছে, ছোট বোন যাদের আছে তারা আসলে অনেক হ্যাপি আমার মতন। একটা বোন আছে। দুঃখ-সুখ সবকিছু শেয়ার করা যায়। তো আমি যখন আজকে চলে যাবো, বোন আমার জন্য এই যে আসলে গ্রামের বাড়িতে গেলে মানে আমার বাপের বাড়িতে গেলে তো ছোটবেলার সব স্মৃতি মনে পড়ে যায়। এই যে কিছুদিন আগে একটা ব্লগে দেখিয়েছিলাম। ফেরোয়াল আসছিল। সে ছোটবেলার কথা। ফেরোয়াল আসলে কি নিতাম। আবার সে একই কথা মনে পড়ে গেল। তো এখন আ মানে আচার আলা নিয়ে এসছে আচার। তো আচার খেলাম। আসলে আ এই তো আমি চলে আসছি। একটু করে দেখালাম আপনাদেরকে আমার চলে আসে ভিডিওটা। আর এসে আমার উম যা অবস্থা হয়েছে বাসায় এসে। আপনাদের বায়া একা, একা ছিল। তারপর হচ্ছে ও আসলে রান্না-বান্না করে খেয়েছে। তো ছেলে মানুষ আসলে কতটুকুই বা গুছিগাছ করে থাকতে পারবে বা করতে পারে। তো সব দিকে এলোমেলো। ভাবলাম আপনাদের কাছে একটু দেখাই যে আমি না থাকলে ঘরের কি অবস্থা হয়। তো একটু দেখুন যে আমার ঘরের কি অবস্থা হয়েছে। তো এগুলা গুছগাছ করতে হবে, একটু গুছিয়ে নিতে হবে। এদিকে আমার বোন আমাকে হেল্প করছে। আর বোনকে আবার সাথে নিয়ে আসলাম আমি একা কারণ শাশুড়ি আম্মু নেই। আম্মু বেড়াতে গেছে। তো আমি যাওয়ার সাথে, সাথে আম্মুও গিয়েছে। তো আমি আম্মুর আগে চলে এসেছি। আমি একা থাকবো যার জন্য আমার বোনকে সাথে নিয়ে এসেছি। এগুলা যে কাপড় দেখতে পাচ্ছেন এগুলা সব আমার আমাদের বাড়িতে নেওয়া। আ আহাত, আদিবা তারপর আমার কাপড়-চোপড় এগুলো আসলে নেওয়া হয়েছে। আ যেহেতু ২ টাই আমার ছোট বেবি। তো ছোট বাচ্চার জন্য আসলে অনেকখানি কাপড় নিতে হয়। সবকিছু বলতে গেলে তাদের ওষুধ, তারপর হচ্ছে তাদের ডায়পার ইত্যাদি সবকিছু আসলে কোনো একটা জায়গায় একদিনের হলে গেলে ওদের সবকিছু নিয়ে যেতে হয়। তো বোন সবকিছু আসলে গুছগাছ করে রেখেছে। তো আমি আ সব রুমটা একটু হেঁটে, হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি যে আহাত, লিন্টু ওকে একটু গোসল করানোর জন্য ফ্রেশ করানোর জন্য কাপড়-চোপড় খুলে নেওয়া হয়েছে। এটা আমার রুমটা কি অবস্থা করে রেখেছে দেখেন। এই আদিবা ট্রলিতে তাকে শুইয়ে রেখেছি। কারণ আমাকেও হাত লাগাতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। আমার বোন একা তো আর এতগুলো করা সম্ভব না। আর এই ব্যাগটা দেখাচ্ছি, এই ব্যাগটা আসলে আমি রাঙ্গামাটিতে যখন বেড়াতে গিয়েছিলাম তখন নিয়েছি এটা। এটাতে আমি বাড়িতে কাপড় নিয়েছি। খুব ভালো এখানে মানে বেশি পরিমাণে কাপড় নেওয়া যায় যার জন্য এটা নেওয়া। তো আপনাদের ভাই রান্নাবান্না করে খেয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি চুলা পরিষ্কার করছি। রান্নাবান্না করে খেয়েছে আসলে ছেলে মানুষ। তো ছড়িয়ে ছিটিয়ে রান্নার সেই ঝোলগুলা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এগুলো একটু পরিষ্কার করে নিলাম। আসলে এসে একটা জিনিস শান্তি নেই। মানে আসলে বাড়ি থেকে এসে একটা মিনিটও আমি শান্তি পাই নাই। আগে গুছগাছ করা, তারপর আসলে বাকি সব। তো আম্মু আসার সা আম্মু সা আম্মু আ সরি আম্মু বাড়ি থেকে যখন চলে এসেছি, আম্মু বলেছে, "তুই গিয়ে তাড়াহুড়ার মধ্যে পড়ে যাবি।" আম্মু নেহারি দিয়েছিল। তারপর আমাকে মুরগির মাংস দিয়েছে। মানে আম্মু টুকটাক রান্না আম্মু করে দিয়েছে। তো এখানে আমি একটু ভালো করে দেখাচ্ছি যে আমি না আ তে যতদিন থাকি নাই আরকি আমার রান্নাঘরের কি অবস্থা একটু দেখালাম।
তো আমি আসলে যেদিন গেলাম তার একদিন আগে আমাদের পাশে মেহমান আসছে। আপনাদেরকে ভিডিওর সেদিনও আমি একটা ভিডিও দিয়েছিলাম রান্নার, মানে মেহমান আসছে। তো তার পরের দিন আমরা গিয়েছিলাম। তো সেজন্য আসলে অনেকটা এলোমেলো হয়ে গেছে। এটা হচ্ছে বিকাল টাইমে আমরা সবাই মিলে ফুচকা খেয়েছি। আর অনেক কাপড়-চোপড় ধুয়েছি। আ সেগুলো সেগুলো ওয়াশ করে আসলে ধুয়ে ছাদে শুকানো, তারপর হচ্ছে ঘর পরিষ্কার করা, সবটা করে আসলে ক্লান্ত হয়ে গেছি। তো বিকাল টাইমে আমার বোন বলেছে একটু রেস্ট করব। তো মানে ও আর পারছে না। তো আমিও আর পারছিলাম না। তো মানে ওর ভাইয়াকে বলে, "ভাইয়া আপনি নিচে যান। নিচে গিয়ে আমাদের জন্য কিছু নিয়ে আসেন।" তো ও ফুচকা নিয়ে এসেছে। আমরা এখন বিকাল টাইমে ফুচকা খাবো। আর রান্না-বান্নার ভিডিও আজকে আমি করতে পারছি না। খুব তাড়াহুড়া করে রান্নাটা করেছি। আমি নিজে যেটা রান্না করেছি আসলে, তো খুব তাড়াহুড়ো করে রান্নাটা করেছি। আর সেজন্য রান্নার ভিডিওটা আর দিই নাই। তো আজকে এখানে হচ্ছে রুই মাছ রান্না করেছি। তারপর হচ্ছে একটু বেগুনের তরকারি রান্না করেছি। আম তো আম্মু তো মাংস দিল। নেহারিটা ফ্রিজে ছিল, দেখাতে ভুলে গেছিলাম আর দেখাতে পারিনি। তো আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেজ।